বলছেন এক মুসলমান আর এক মুসলমান এর মধ্যে 6টা হক আছে। তার মধ্যে প্রথম হক হলো যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। মুসলমান যদি কোনো অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এই মুসলমান অসুস্থ কেন? বাপ অসুস্থ হলে, মা অসুস্থ হলে সেই ছেলে মেয়ে দেখে না। তাহলে প্রত্যেক ব্যক্তি মনে করেন যে আমি কোন মুসলমান হয়েছি, আমি কতটুকু আল্লাহ পাককে রাজি খুশি করতে পেরেছি। এক মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। তারপরে যদি কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে তাহলে তার কাজ হলো সেই জানাজায় উপস্থিত হওয়া, আর জানাজায় উপস্থিত হয়ে তার জন্য তওবা ইস্তেগফার করা। আল্লাহ, আমার এক ভাই অথবা বোন মারা গেছে, তাকে দয়া করে ক্ষমা করে দাও, তাকে জান্নাতবাসী করো, তাকে দয়া করে ক্ষমা করে দাও। এই যে আমাদের দেশে এখনো কিছু কিছু এই প্রথা আছে, উঠে যাইতেছে আর উঠবে, যে মানুষ মরে গেলে কিছু খানার ব্যবস্থা, তাই না? অবশ্যই ইসলামে খানার একটা ব্যবস্থা আছে। যে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর অনেক কঠিন, আমার অন্তর অনেক কঠিন, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতীমদের সাথে মানে আন্তরিকতার সাথে মাথায় হাত দাও এতিমের মাথায়, আর কাঙ্গালীদেরকে খানার ব্যবস্থা করো। কাঙ্গালী বুঝেন তো? আপনারা ভালো করে বুঝেন ভালো।